বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন ইস্যুতে উত্তাল বাংলাদেশ। গতকাল তার মুক্তির দাবিতে রণক্ষেত্র হয়ে ওঠে আদালত চত্বর। সংঘর্ষে নিহত হন এক সরকারি আইনজীবী। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসকে। আর তারপরই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ময়দানে নেমে পড়েছে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের একাধিক সংগঠন। ইসকন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ছিল এদিন বাংলাদেশ হাইকোর্টে। শুনানিতে বাংলাদেশ সরকার পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চে এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হাইকোর্টেও আরও নির্দেশ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবস্থাতেই কোনো অবনতি না হয় সেই বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। ইসকনকে নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির দাবি জানান এক আইনজীবী। তবে সেই বিষয়ে কোনো নির্দেশ হাইকোর্ট দেয়নি। আগামীকালের মধ্যে ইসকন নিষিদ্ধ ও কয়েকটা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই ধরনের ভিডিও পেতে আমাদের সম্ভব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন। প্রসঙ্গত, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তারপর থেকে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ও 8 দফা দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে জনসভায় চিন্ময় দাস কৃষ্ণ যে বক্তব্য রাখেন, তারপরে 30 অক্টোবর রাতে 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশ জাতীয় পতাকা অবমাননা করা ও অভিযোগ রয়েছে চিন্ময়ের বিরুদ্ধে। উল্লেখ্য, পদ্মপাড়ে উত্তাপের আঁচ এসে লেগেছে গঙ্গাপাড়ে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল সনাতন ঐক্য মঞ্চের। বুধবার নদিয়ায় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয় এক মহা মিছিল, যেখানে অংশগ্রহণ করে একাধিক সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিবাদ মিছিল থেকে সনাতন ঐক্য মঞ্চের অন্যতম সদস্য রঘুনাথ দাস দাবি করেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচারের মাত্রা বাড়ছে, সেখানে বাংলাদেশ সরকার নীরব ভূমিকা পালন করছে। চিন্ময় প্রভুকে চক্রান্ত করে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সম্ভব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।